তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া, হে গোবিন্দ, তার জগতে দেখবেন একটাও সন্তানে নাই। আরে হে গোবিন্দ, কাউরে দিলায় 10টা সন্তান, জগতে তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া, তার জগতে একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে, কিন্তু মরার পরে শ্মশানে ঘাটে কে নামাইবে তারে রে। কি কেলা কেলিছ দয়ালে রে, আরে ও দয়াল, তোমার লীলা চমৎকার, পাকে দি মানুষই ভানাইয়া তুমি লাগাইছ বাজার রে। কি কেলা কেলিছ দয়ালে রে। দেখবেন জগতে কারো কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার জগতে একটা সন্তান নাই রে ভাই। আর কেউ দেখবেন কুড়ে করে তাকে রাধা গোবিন্দের কৃপায় তার 2-4টা সন্তানও জগতে আছে। হরি হরি বল। তুমি কাউরে রাখো 10 তলা বিল্ডিং গে, কেউ দেখবেন তাকে গাছ তলায়। আবার কাউরে কাওয়াও দুধে বাতে, কেউ দেখবেন আবার 7 দিনও না খায়। কত দেখবেন আমাদের মতো মানুষ এই মৌলভীবাজারে দেখবেন রে ভাই, রাস্তার পাশে ঘুমিয়ে থাকে, ঘর বাড়ি নাই। প্র্যাকটিক্যাল প্রমাণ দেখবেন, রাস্তায় পড়ে ঋষি যাপন করছে, দিন যাচ্ছে রাত যাচ্ছে, 2-4 দিন যায়, কেউ তাকে খাবার দিচ্ছে না, রাস্তায় পড়ে রয়ে। আর কেউ দেখবেন রাজপ্রাসাদে তাকে, তার কোনো কিছুর জগতে অভাব নাই। তুমি কাউরে রাখো 10 তলা বিল্ডিং গে, কেউ দেখবেন তাকে গাছ তোলায়। কাউরে আবার দুধে বাতে খাওয়াও, কেউ আবার 7 দিনও না খায়। তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও, এই জগৎ বাজারে ওরে তোমার অপার মহিমা জগতে কে বুঝিতে পারে রে। কি কেলা কেলিছ দয়ালে রে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বিচার করবেন, এই জগতে যার যত ধন ঐশ্বর্য বেশি, ধন সম্পদ বেশি রে ভাই, তার বাড়ির গেটির তালা মারাও তাকে দামিটা, কারণ চোর ডাকাইতের ভয় থাকে। যার যত টাকা পয়সা বেশি, তার খোলা রাস্তায় চলাফেরা করতে তারও আরো বেশি ভয় থাকে। আর যারা ভগবানকে ভালোবাসে, যারা রাজ বেশ ছেড়ে দিয়ে, যারা কৃষ্ণ নামের কাঙ্গালের বেশ পরিয়া যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, দেখবেন তাদের কোনো সিকিউরিটি লাগে না। হরি হরি বল। তাদের সিকিউরিটিকে সাধুগুরু বৈষ্ণবের সিকিউরিটি অনাদির আদি প্রাণ গোবিন্দ। তুমি কারো কলিজায়
আগুন আগুন লাগাও তার মা বাবা কাইরা নিয়া আবার কাউরে করো চির দুঃখী কুলের সন্তানে কাইরা নিয়া দেখবেন মায়ের সন্তান কালে অনেক মায়ের কুল কালি করে চলে যায় তুমি কারো কলিজায় আগুন আগুন লাগাও গোবিন্দ তার মা বাবা কাইরা নিয়া আবার কাউরে করো চির দুঃখী তার কুলের সন্তানে কাইরা নিয়া তুমি কাউরে করো জনমে দুঃখী তার স্বামী কেড়ে নিয়া অল্প বয়সে রাখছো তারে তুমি বিধবা বানাইয়া রে কি কেলা কেলিছে রে হয় আরে ও দয়া তোমার লীলা চমৎকার হরে মাঝে দি মানুষ বানাইয়া তুমি লাগাইলায় বাজায় রে খিকেলা খেলিছ দয়াল রে তুমি কারো কলিজায় আগুন লাগাও তার মা বাবা কাইরা নিয়া আবার কাউরে করো চির দুঃখী কুলের সন্তানে কাইরা নিয়া কাউরে করো জনমে দুঃখী তার স্বামী কেড়ে নিয়া অল্প বয়সে রাখছো তারে তুমি বিধবা বানাইয়া আরে কি কেলা কেলিছ দয়াল রে হয় আরে ও দয়া তোমার লীলা বোধ দেখা ওরে পাখে দি মানুষ বানাইয়া তুমি লাগাইলায় বাজায় রে খেলা খেলিছ দয়াল রে তুমি নির্দোষী রে রাগ করে দয়াল তোমার এই ববের যে লেখা নাই আবার অপরাধে করিয়া কেহ দেব গুরে সরে বদায় নদীর ওই পার বাঙ্গ ওই পার গর এই কি তোমার কেলা আরে সকালে বেলারে ধনী গরিব করতে পারো সন্ধ্যা বেলা রে কি কেলা কেলিছ দয়ালে রে ধন ঐশ্বর্য টাকা পয়সা রূপের বাহাদুরি করবেন না অহংকার করবেন না সকাল বেলার ধনী গরিব সে চাইলে করে দিতে পারে সন্ধ্যা বেলা এই কিছুদিন আগে মায়ানমারে একটা ভূমিকম্প হয়েছিল আমাদের সনাতন ধর্মের এক দাদা প্রতিদিন 1,20,000 মানুষের সেবা দিতেন উনি বিকালবেলা আপনাদের মতো সাধারণ মানুষের কাছে খাবারের ভিক্ষা চাচ্ছে হঠাৎ একটা ভূমিকম্প এসে উনার সর্বস্ব কেড়ে নিল আমরা হচ্ছি ভগবানের দাস জগতে যেদিন আসলাম কেউ কিছু নিয়ে আসি নাই আর জগৎ থেকে যেদিন চলে যাব দাদা কেউ কিছু নিয়েও যেতে পারবো না আমি অধিবাস কীর্তনে বলেছিলাম
যেই মৌলভীবাজারের মধ্যে আমাদের সনাতন ধর্মের অনেক আছেন নানি 20-25 লক্ষ টাকার মালিকও নাইনি বা দাদা 1-2 কোটি টাকার মালিক নাইনি সনাতন ধর্মে এ মারা যাওয়ার পরে তোমরা করি 2-4 লাখ লইয়া যাওয়া যাইবনি বলে ওখানটা টেলামারি পার করি দিলাও রে বা মৌলভীবাজারের কেউ দেখতো নাই মনে করেন ছেলেরে কইল বেটা কত টাকা পয়সা রাখিয়া যাইয়াতে বাবা 2-4 লাখ টাকা এক কাম করিস মরা যাবার পরে টুমরো দিলাই জেলা কেউ দেখে না ছেলে মনে করেন বাবার কথা রাখতে গিয়া 2-4 লাখ টাকা টুমরো বান্ধিয়া দিলাইলো বড় জুড়ে আপনি শ্মশান ঘাটে লইয়া যাইবা অগ্নির মধ্যে পুড়ে সারকার হয়ে যাবে সেই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না যাবে কি একমাত্র মধুমাকা হরিনাম কৃষ্ণ নাম যে নাম নিলে আমাদের মানব জন্মের ত্রিতাপ জ্বালা নিবারণ হয়ে যায় যে নাম নিলে প্রেম ভক্তি দ্বারা এই নব বৃন্দাবনে সুর সাধু হয়ে যায় পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে তাহলে বৃন্দাবনের সাধুগণ বিচার করে বললেন আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশে এই নব বৃন্দাবনে অভক্ত ভক্তে রূপান্তরিত হইতে পারে এই কলির যুগে আমার মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই কেউ দেখাতে পারবেন না অস্ত্র ধরেছেন একমাত্র কি